হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো দেখো, ব্লগটা কিন্তু শুরু করেছিলাম সকালবেলায়। তো প্রচুর কিন্তু ঠান্ডা পড়েছে। তো তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো, বিছনা কাঁথার অবস্থা মানে একদম যাচ্ছে তাই। সবে ঘুম থেকে উঠেছি, তারপরে দেখো এখানেই কিন্তু সকাল সকাল কলাই শাক নিয়ে এসেছিলো। সেই কলাই শাকগুলো একটু বেছে নিচ্ছিলাম। কলাই শাকের কিন্তু মানে ফেলে দিলে অনেকটাই ফেলে দেওয়া হয়। তো আমি ছোটো মানে যেগুলো কচি, সে কচিটুকু করে নিচ্ছিলাম। আর যে বাদবাকিটা রয়েছে মানে শক্ত জিনিসটা, সেটা কিন্তু আমি ফেলে দিচ্ছিলাম। তো দেখো, এতটা দিয়ে কিন্তু ওইটুখানি বেরিয়েছিল। তারপরে দেখো, বিছনা কাঁথা কিন্তু গুছিয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু একটু গরম গরম চা খেয়ে নিচ্ছিলাম। আমি কিন্তু চা মানে খুব একটা খাই না, তবে এই শীতের জন্য কিন্তু সকালবেলা করে একটুখানি চা অন্তত খাই। তো যাই হোক, তারপরে কিন্তু দেখো শাকগুলো সব বাছা হয়ে গেছিলো আমার। তোমরা কলাই শাক খেতে কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর দেখো, এখানে কিন্তু বাজার নিয়ে এসেছিলো বেগুন। দেখো, বেগুনগুলো কিন্তু খুব সুন্দর ছিল, ভিতরে একটা পোকাও ছিল না, একদম ফ্রেশ বেগুন একদম। আর নিয়ে এসেছিলো শিম, লঙ্কা। আর নিয়ে এসেছিলো দেখো এই তেলাপিয়া মাছ নিয়ে এসেছিলো। মাছটা কাটা হয়ে গেছিলো, তারপরে ভিডিওটা আমি করেছিলাম। দেখো, সেই কলাই শাক যে বেচেছি, তারপরে দেখো এতটা বেরিয়েছে, মানে এতটা মানে ফেলে দিতে হবে, আর এইটুখানি বেরিয়েছে জাস্ট। তারপরে দেখো, এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম। আর এই যে ছেলের জন্য কই মাছ, কই মাছগুলো ভেবেছিলাম আমি মরে গেছে, তার জন্য একটু নাড়া দিয়ে দেখছিলাম, না জ্যান্তই আছে সবগুলোই। মানে দেখো, একদম এখনও মানে রোদ তো দূরের কথা, একদম কুয়াশা ভাব এখনও পর্যন্ত রয়েছে, মানে এতটাই ঠান্ডা, রোদ একটু ওঠে না। তারপরে ভাবলাম যে একটুখানি খিদে পাচ্ছিল। দেখো, কালকের আলু কষা ছিল, সেই আলু কষা দিয়ে মুড়ি খাবো ভাবছিলাম, কিন্তু কাজের জন্য আর খাওয়া হয়নি। এদিক ওদিক করতে করতে আর খাওয়াটুকু আর হলো না। তো যাই হোক, তারপরে কিন্তু ওটা রেখে এদিকে দেখো, আর রান্না বসালে না সেরকম একটা কিন্তু খাওয়া হয় না। তো কলাই শাকগুলো কিন্তু খুব ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম। এই শিম দেখেছো, শিমটাও কিন্তু কেটে নিয়েছি। শিম দিয়ে কিন্তু কলাই শাকটা ভাজা হবে। আর এদিকে দেখো, মাছের জন্য শিম আলু কেটে নিয়েছি। শিম আলু দিয়ে কিন্তু মাছটা ঝোল করব। এদিকে বেগুন, দেখো বেগুনগুলো কত ফ্রেশ ছিল একদম। তো বেগুন ভাজা হবে আর ওই তরকারি হবে। তারপর দেখো, ছাদে চলে গেছিলাম কারণ মানে জামা কাপড়গুলো অনেক দিন মানে 2-3 দিন হয়ে গেল ধোয়া হয়েছে, মানে শুকিয়েছে, এখন একটু মানে রেখে দেবো এই জামা কাপড়গুলো। ওর জন্য একটু ভালো করে রোদ না দিলে হয় না, ওর জন্য মানে তারপর থেকে রোদই ওঠেনি, কুয়াশা কুয়াশা করেই দিন কেটেছে 2-3 দিন। তো তারপরে দেখো, আজকে একটুখানি মোটামুটি রোদ উঠেছিল। তো ওর জন্য কিন্তু সব জামা কাপড় নিয়ে ছাদে চলে গেছিলাম। দেখো, তাও কিন্তু মেঘলা ভাব রয়েছে, ওই মেঘলার মধ্যে যেটুখানি ওঠে আর কি সেটুখানি জামাকাপড়গুলো দিয়েছিলাম। তো দেখো, জামাকাপড়গুলো দিয়ে দিয়েছি সব। এদিকে দেখো, আমের মুকুল বেরিয়েছে এখনই। এই একটা গাছই দুটো মুকুল হয়েছিল। জানি না মুকুলগুলো টিকবে কি না, কারণ যেভাবে কুয়াশা পড়েছে মনে হয় তো টিকবে না। তো একটা গাছেই হয়েছে, বাদবাকি গাছগুলো এখনও পর্যন্ত হয়নি। তো তারপরে দেখো, নিচে চলে গেছিলাম। মোটামুটি এখন কাজ মোটামুটি প্রায় হয়ে এসেছে, ওর জন্য কটা ভাত নিয়ে বসেছি দেখো। তো সকালবেলা টাইমটা বেগুন ভাজা হয়েছিল, বেগুন ভাজা আর গরম গরম ভাত, লঙ্কা, নুন আর একটুখানি ঘি নিয়েছিলাম। তো তোমরা কখনো ট্রাই করেছো কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই তরকারিটা ছিল মানে গরম ভাতের সঙ্গে বেগুন ভাজা, ঘি লঙ্কা দিয়ে যদি কোনো কেউ খেয়ে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, খেতে কিন্তু বেশ ভালো লাগে। কিন্তু বেগুনটা মানে বেগুন ভাজাটা গরম গরমই কিন্তু খেতে ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু অতটা একটা ভালো লাগে না। তো আমি এই দিয়েই কিন্তু সকালটা খেয়েছিলাম।
দেখো কাঁচা লঙ্কা একদম মেখে নিয়েছি, আর বেগুন দিয়ে ঘি দিয়ে জাস্ট অসাধারণ লেগেছিল সকালের খাবারটা। তো দেখো খাওয়া দাওয়া শেষ করলাম। তারপরে দেখো আর একটা জিনিস তোমাদের দেখাবো, চলো। দেখো ওই যে এটা কিন্তু কাঁচকলা, তো কাঁচকলা গাছটা কিন্তু ভেঙে পড়েছে একদম মাঝখান থেকে। তো এটা আর কিছুই করা যাবে না, একদমই এখনই কচি, এখনও মানে এটা খাওয়া একদমই যাবে না, তো ওটা ফেলে দিতেই হবে। এদিকে দেখো রান্না মোটামুটি হয়ে গেছিলো, এখানে ভাত, বেগুন ভাজা, এখানে সেই কলাই শাকটা ভাজা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আর এদিকে দেখো মাছ রান্না হচ্ছিলো, মাছটাও ভাজা হয়ে গেছিলো। তো এখন জাস্ট ঝোলটা, মাছের ঝোলটা করলেই হয়ে যাবে। এদিকে দেখো সেই সবজিটা কিন্তু মানে একটু কষিয়ে নিচ্ছিলাম। তো এই ছেলের মাছটুকু আছে, মোটামুটি এইভাবে করলে কমপ্লিট হয়ে যাবে। তারপর দেখো স্নান টান করে এসে এবার দুপুরে খাওয়া দাওয়া। তো দুপুরে খাওয়া দাওয়া কিন্তু এখানে যেই যে মাছের ঝোল, শাক ভাজা আর বেগুন ভাজা, জাস্ট এইটুকুই ছিল আজকে দুপুরে মেনুতে। তো দুপুরে মেনুটা কার কার ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপর দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, কমপ্লিট করে কিন্তু একটু শুয়েছিলাম। তো তারপরে দেখো ঘুম থেকে একটুখানি উঠেছি, উঠে তারপরে কিন্তু যে দুপুরবেলা যে জামা কাপড়গুলো মেলেছিলাম সেই জামা কাপড়গুলো সব কিন্তু নিয়ে এসেছিলাম, এবার সেগুলোই কিন্তু ভাঁজ করব, মানে গুছিয়ে রাখবো আর কি। তো দেখো খাট ভর্তি জামা কাপড় একদম। এই জামা কাপড় কিন্তু বেশিরভাগটাই তুলে রাখা হবে, কারণ বাপের বাড়ি গেছিলাম, সেখান থেকেই আসার পরে জামা কাপড়গুলো ধুয়েছিলাম। তো দেখো প্রায় সন্ধে হয়ে গেছিলো, বাড়িটা একদমই অন্ধকার। তো দেখো জামা কাপড় কিন্তু গুছিয়ে নিয়েছি এখানে। তারপরে দেখো গোছানোর পরে মনে হলো যে একটুখানি বেগুনি করি, সন্ধ্যাবেলা একটু হালকা কিছু টিফিন না হলে হয় না। তো ওর জন্যই কিন্তু বেগুনগুলো একটা করে তার মধ্যে একটা বেগুন নিয়ে নিয়েছি ছোটো দেখেই। তো ওটারই এখন বেগুনি করা হবে। দেখো বেগুনগুলো কিন্তু একদম কেটে নিয়েছি আমি, খুব বেশি পাতলা না খুব বেশি মোটা না, যেভাবে আর কি বেগুনি করে যেভাবে সেইভাবেই কিন্তু আমি কেটে নিয়েছি বেগুনগুলোকে, একটা বেগুনি। তো চলো বেগুনিগুলো করে নিই। দেখো এখানে কিন্তু বেগুনি প্রায় মানে একবার করেও নিয়েছি, আবার করতে এখানে বেসন রয়েছে, মানে সব মোটামুটি এখন বেগুনগুলো সব করে নিচ্ছি, চলো। সন্ধ্যাবেলা হালকা একটু টিফিন জাস্ট এই বেগুনিটা দিয়েই শেষ করব। চলো একটা খেয়ে দেখি কেমন হয়েছে। বেশ ভালোই লেগেছিল। তোমাদের কার কার বেগুনি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। দেখা হবে অন্য একটি ভিডিওর সঙ্গে, ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।